জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয়, আজ 15ই এপ্রিল মঙ্গলবার, শুভ যোগে শুভ নববর্ষ অর্থাৎ পয়লা বৈশাখ। মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে কন্যা রাশি কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে। আপনি যদি কন্যা রাশি অথবা কন্যা লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 8টি শুভ খবর জানাবো, যা নাকি আপনার জন্য অপেক্ষা করছে। 8টি শুভ খবরের পাশাপাশি শুধুমাত্র দুটো বিষয় আপনাকে সতর্ক হতে হবে। যদি আপনি সাবধান হতে পারেন, তাহলে কোনো বিপদই কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না। বিশেষ করে এই এক মাসের মধ্যে 15ই এপ্রিল থেকে মে মাসের 14 তারিখের মধ্যে আপনার টার্গেটগুলো পূর্ণ হতে পারে, আপনার স্বপ্ন পূর্ণ হবে। কেননা আপনার রাশির সাপেক্ষে সপ্তম ঘরে চতুর্গ্রহী রাজযোগ। সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনে সুখ শান্তির ঘর, সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্যের ঘর সপ্তম ঘর, বিজনেসের ঘর সপ্তম ঘর। তাই বিশেষ করে সপ্তম ঘরে চারটি গ্রহ সমন্বয়ে চতুর্গ্রহী রাজযোগ তৈরি হচ্ছে মীন রাশিতে। অর্থাৎ আপনার রাশির অধিপতি গ্রহ বুধের সঙ্গে রয়েছে শুক্র। এই দুটি গ্রহর জুটিতে লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হচ্ছে। আপনার জীবনে মহা পরিবর্তন আসবেই আসবে। তাছাড়া কর্মফলদাতা শনিদেব রয়েছে চতুর্গ্রহী রাজযোগের মধ্যে। শনিদেবের মাধ্যম দিয়ে কিন্তু আমরা কাজকর্মগুলো পেয়ে থাকি, সম্মান পেয়ে থাকি শনিদেবের মাধ্যম দিয়ে। শনিদেবের সঙ্গে রয়েছে আবার রাহু। রাহু কিন্তু এমন একটি গ্রহ, রাহুকে মায়াবী গ্রহ মানা হয়, ছায়া গ্রহ মানা হয়, পাপী গ্রহ কিন্তু বলা হয়। কিন্তু রাহু রয়েছে শুভ অবস্থায়। তাই রাহুর কৃপা আশীর্বাদে রাতারাতি কিন্তু আপনি কোটিপতি হতে পারেন। 8টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, আপনার শরীর মন ভালো থাকবে, সম্মান প্রাপ্তি রয়েছে। অনেক দিনের রোগ জ্বালার থেকে আপনি মুক্ত হতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে আপনার সফলতা রয়েছে। আপনি যেই ব্যবসার মধ্যে যুক্ত থাকুন না কেন, ওই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু একাধিক ব্যবসা শুরু করতে পারেন। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, যেতে পারেন, এই বিদেশ যাত্রা আপনার শুভ রয়েছে। এই সময়টা কিন্তু আপনার যোগাযোগ মাধ্যমটা বাড়তে চলেছে। তাছাড়া অসম্পূর্ণ কাজগুলো কিন্তু আপনার এই সময়টা সম্পূর্ণ হতে পারে। কেননা কর্মফলদাতা শনিদেব রয়েছে আপনার রাশির সপ্তম ঘরে, চতুর্গ্রহী রাজযোগের মধ্যে শনিদেবও কিন্তু রয়েছে। শনিদেবের মাধ্যম দিয়ে কিন্তু আমরা কাজকর্মগুলো করে থাকি বা পেয়ে থাকি। সঙ্গে রয়েছে সুখের কারগ্রহ শুক্র। উচ্চস্তরের আশা, আকাঙ্ক্ষা, ভোগ, বিলাসিতা শুক্রর মাধ্যম দিয়ে পেয়ে থাকি। এবং শুক্রকে মানা হয় সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পত্তির কারগ্রহ। এবং বুধকে মানা হয় বিদ্যার কারগ্রহ, বুদ্ধির কারগ্রহ, ম্যানেজমেন্টের কারগ্রহ। অর্থাৎ যে কোনো কঠিন কাজগুলো আপনি বুদ্ধি খাটিয়ে কমপ্লিট করতে পারেন। তাছাড়া আপনারা কিন্তু এই সময়টায় কর্মক্ষেত্রে সফলতা আপনি অর্জন করতে চলেছেন। চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, আপনি কন্ট্রাক্টারি কাজ করছেন সেখান থেকে হতে পারে। এই সময় চলাকালীন আপনারা কিন্তু নামডাক ছড়িয়ে যাবে। কিংবা আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, আপনার বিজনেস কিন্তু এই সময়টা ঝড়ের গতিতে চলবে। দেশে বা বিদেশে আপনার নামডাক ছড়িয়ে যাবে, বিজনেসও ছড়িয়ে যাবে। তাছাড়া এই সময় কিন্তু আপনি এই 4টি গ্রহের প্রভাবে প্রভাবশালী হতে চলেছেন। বিদেশ যাত্রা আপনার শুভ রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, সম্মান প্রাপ্তি, সন্তান প্রাপ্তি, গৃহে সুখ শান্তি প্রাপ্তি। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আপনার জীবন আসবে মহা পরিবর্তন, যা নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি যে আপনার জন্য এত শুভ দিন অপেক্ষা করছে। শুধুমাত্র আপনারা অ্যালার্ট থাকুন, রেডি থাকুন। একটি সুযোগও আপনি হাতছাড়া করবেন না। সুযোগ হাতছাড়া করলে কিন্তু আপনি পস্তাবেন, আপনাকে আফসোস করতে হবে। তাই এই শুভ সময়টা চলাকালীন আপনারা সময়ের গুরুত্ব দিন, অবহেলা অপচয় না করে আপনার স্বপ্নগুলো পূর্ণ করুন, টার্গেট পূর্ণ করুন। কেননা আপনার ভাগ্য শুভ রয়েছে, কর্ম শুভ রয়েছে, আর্থিক দিক থেকে কিন্তু আপনি শক্তিশালী হতে চলেছেন। এক কথাতে বলা যেতে পারে টাকা ব্যাংকে রাখার মতন আপনার পরিস্থিতি হতে পারে। যে কোনো জায়গার থেকে প্রচুর অর্থ আসতে পারে। যে কোনো দিক থেকে আপনি কিন্তু আয় উপার্জন করতে চলেছেন। হয়তো আপনি যদি ফটকা বিজনেসে যুক্ত থাকেন, রাতারাতি আপনি কোটিপতি হতে পারেন।
কিংবা আপনি যদি পেশাগত লটারি টিকিট বিক্রি করেন, লটারি টিকিটের মাধ্যম দিয়ে কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে। যে কোনো একটি টিকিটের মাধ্যম দিয়ে, হয়তো সেই টিকিটটা বিক্রি হলো না, সেই টিকিটেই আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে। হয়তো ফার্স্ট প্রাইজ আপনার ভাগ্যেতে রয়েছে, নাহলে সেকেন্ড প্রাইজ হলো, কিছু না কিছু আপনি কিন্তু পেতে চলেছেন। কারণ যেহেতু রাহু রয়েছে আপনার রাশির সপ্তম ঘরে, তাই একাধিক জায়গার থেকে প্রাপ্তির যোগ রয়েছে। তাছাড়া আপনারা যদি অনলাইনে কোনো কাজে যুক্ত রয়েছেন, হয়তো আপনি মার্কেটিং করছেন, এই সময়টা আপনার শুভ। কিংবা আপনি শেয়ার বাজারে লগ্নি করছেন, এই সময়টা কিন্তু আপনার শুভ। কিংবা আপনি পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, রাতারাতি কিন্তু আপনি গরিব থেকে কোটিপতি হতে পারেন। তাই আপনারা এই শুভ সময়ে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো যদি শুরু করতে পারেন, সেই কাজগুলো কঠিন হলেও সহজে কমপ্লিট করতে পারবেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে পেতে পারেন, মাতুল বাড়ি সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ি সম্পত্তি পেতে পারেন, পৈতৃক সম্পত্তি পেতে পারেন, এমনকি মৃত কোনো ব্যক্তির সম্পত্তিও পেতে পারেন। যেই সম্পত্তিটা আপনার নয়, সেই সম্পত্তির আইনত মালিক আপনি হতে চলেছেন। যেহেতু রাহু রয়েছে আপনার রাশির সাপেক্ষে সপ্তম ঘরে, একাধিক জায়গা থেকে আপনার লাভজনক কিছু ঘটনাগুলো ঘটতে চলেছে। শুধুমাত্র দুটো বিষয় আপনাকে সতর্ক হতে হবে। রাহু সপ্তম ঘরে থাকা মানে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। এই বিষয়টা একটু আপনি মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর তাছাড়া আপনার কিন্তু ব্যয় হতে পারে, অর্থাৎ আপনি যা আয় উপার্জন করবেন, ব্যয়ও কিন্তু আপনি প্রচুর করবেন। তাই আপনার খরচাকে নিয়ন্ত্রণ করতে হবে। এই দুটো বিষয় যদি আপনি একটু মেনে চলতে পারেন, তাহলে এক মাসের মধ্যে যা আপনি উন্নতি করবেন, অভাবনীয়, চোখে পড়ার মতন উন্নতি। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার স্বপ্ন পূরণ হতে পারে। যেই স্বপ্নগুলো আপনি অনেক দিন ধরে দেখেছিলেন, আশা করেছিলেন, যে কোনো স্বপ্ন হতে পারে ব্যক্তি বিশেষে। সবার স্বপ্ন এক কখনো হবে না। আপনাদের স্বপ্ন আপনাদের পূর্ণ হতে পারে। তাছাড়া বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময়টা যেন অনুকূল রয়েছে। আপনার পেশার মানুষটি আপনি সারা জীবন জন্য পেতে পারেন। শুধুমাত্র সাহস করে গার্জিয়ানের সঙ্গে কথা বলুন, দেখবেন আপনাদের দুহাত চার হাত এক জায়গায় হতে চলেছে। তাছাড়া বিশেষ করে আপনি যদি কন্ট্রাক্টারি কোনো কাজের মধ্যে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু বড় বড় কন্ট্রাক্ট আপনি পেতে চলেছেন। কিন্তু কাগজপত্রগুলো ভালো করে পড়ে বুঝে তবেই কিন্তু সই বা সিগনেচার আপনাকে করতে হবে। কারণ রাহু কিন্তু সর্বক্ষেত্রে শুভত্বগুলো আপনাকে দেবে না, আপনার মধ্যে ধোঁকা হতে পারে। সপ্তম ঘরে রাহু রয়েছে ব্যবসা ক্ষেত্রে, এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। দেখুন বন্ধুরা, এই 9টি গ্রহ কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করে। কোনো কোনো গ্রহ আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসে, কোনো কোনো গ্রহ আমাদের জীবনে দুঃখ কষ্ট দারিদ্র নিয়ে আসে। প্রত্যেকটি গ্রহর কিন্তু একটি শুভ দিক রয়েছে, একটি অশুভ দিক রয়েছে। তাই আমি আপনাদের শুভ দিকে বললাম, অশুভ দিকটাও কিন্তু বললাম। এবার আপনারা যদি একটু সাবধান হয়ে চলতে পারেন, সতর্ক হয়ে চলতে পারেন, তাই রাহু কিন্তু আপনার অশুভ ফল দিতে পারবে না। রাহু শুভ ফলগুলো আপনি ভোগ করতে পারেন। রাহু ফটকা বিজনেস করিয়ে দেয়, ফটকা অর্থ দিয়ে দেয়। রাহু অর্থ আপনি সঞ্চয় করুন, কিন্তু অর্থ চেষ্টা করবেন খরচা কম করার। যদি আপনি অর্থ খরচা কম করতে পারেন, তবেই কিন্তু আপনি আজকের দিনে প্রভাবশালী হতে পারেন। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।